দূরত্ব বাড়ানোর পর বুঝলাম আমি হয়তো দূরেই ছিলাম। ये मेरा इश्क औरों जैसा तो बिल्कुल नहीं कि ये मेरा इश्क औरों जैसा तो बिल्कुल नहीं अकेले रहेंगे मगर तेरे ही रहेंगे। জগতের সবচেয়ে সুন্দরগত আফসোস কি জানেন? নিজেকে নিজে শেষ হয়ে যেতে দেখা। আপনি জানেন আপনি ভিতরে ভিতরে শেষ, আপনি জানেন আপনার লাইফে আর কোনো গোল নাই, আপনি জানেন আপনি যেটা খুব করে চাইছেন সেটা না পেয়ে আপনার সবকিছু থেকে আগ্রহ হারিয়ে গেছে। আর আপনি এটাও জানেন আপনাকে দিয়ে আর হবে না। আপনি জানেন যে আপনি এখন শুধু নিঃশ্বাসটাই নিচ্ছেন, আপনার ভেতরে থাকা সুস্থ হাসি খুশি মানুষটা কবেই শেষ। এটাই হচ্ছে জীবনের সব থেকে সুন্দরতম আফসোস, যে আফসোসটা কিছু মানুষ করেও করে না। নীরবে শেষ হয়ে গেলেও আর কিছু করার থাকে না, কোনো রাস্তা খোলা থাকে না, সব পথ মনে হয় যে চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। তাই চুপচাপ মুখ বুঝে সবকিছু সহ্য করে নিতে হয়। তারপর আমি একটা আহত পাখিকে বাঁচিয়েছিলাম। যখন সে সুস্থ হলো তখন সে সেখানেই ফিরে গেল যেখান থেকে সে আহত হয়েছিল। पता नहीं यार कैसी किस्मत, जिस चीज को चाहो, जिस चीज को सोचो कि ये कभी हमसे दूर ना जाए, ऐसी सिचुएशन क्रिएट होती है ना कि उसे खुद ही टाटा बाय बाय बोलना पड़ता है। জীবন দিয়ে দিতাম যদি কিনা তুমি একবার বলতে আমার তোমাকেই লাগবে। তোমাকে যতটুকু ভালোবেসেছি তার চেয়েও বেশি ঘৃণা করি। আমি চেয়েছিলাম ওই মানুষটাকে নিজের মতো গড়ে তুলতে, কিন্তু আমার অতিরিক্ত শাসন ওই মানুষটার সহ্য হয়নি। किसी ने बहुत प्यारी बात कही है कि आपके लिए कीमती वो होना चाहिए जो आपको कीमती समझता हो। তুমি না হয় তারই হও যে তোমায় ভালোবেসেছে, আমি ভাই সস্তা মানুষ, তোমার মতো দামি মানুষকে ভালোবাসার ক্ষমতা আল্লাহ তাআলা এখনো আমাকে দেয়নি। বিকল্প খুঁজতে যেও না, বিকল্প খুঁজতে গিয়ে কেউ কখনো সেরাটা নিয়ে বাড়ি ফিরতে পারেনি, তাই যেটা আছে সেটা নিয়ে ঝুঁকে থাকো। কি হয়েছে, মন খারাপ কেন তোমার? ছেলেদের মন খারাপ বলতে কিছুই নেই, তাদের থাকে অভাব, হয়তো টাকার, নয়তো ভালোবাসার। আমাকে ছেড়ে তুমি যার কাছে গিয়েছো, শুনলাম তার কাছে অনেক ভালোবাসা পেয়েছো। আমাকে ছেড়ে তুমি যার কাছে গিয়েছো, শুনলাম তার কাছে অনেক ভালোবাসা পেয়েছো। আচ্ছা ভালো তো, তবে এই কষ্ট তুমি তাকে কোনোদিন দিও না যেটা তুমি আমাকে দিয়েছো। रो रही हूँ किस्मत को लेकर और तंग हूँ तबीयत को लेकर। एक बार दिल लगाया मैंने, सदमे में हूँ मोहब्बत को लेकर। একটা মেয়ের পিছনে হাজারটা ছেলে ঘুরলেও সে নির্দিষ্ট একটা ছেলেকেই ভালোবাসে, কিন্তু দিন শেষে সেই ছেলেটাই তাকে ঠকিয়ে চলে যায়। না পাওয়ার যন্ত্রণা ইটস ওকে, বাট পেয়ে হারানোর যন্ত্রণা ওকে বোঝানো যায় না। যে বোঝার সে শব্দ ছাড়াই বোঝে, আর যে বোঝার নয় তার সামনে ছটফট করে মরে গেলেও সে বুঝতে পারবে না।